আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। তো আমরা বুঝাচ্ছিলাম কি যে আইপিএস এবং কি অ্যামোলেড বা ওএলইডি। ওএলইডি আর অ্যামোলেড ডিসপ্লে একই কন্ডিশন, মানে একই রকম দেখতে এবং ডিসপ্লে কোয়ালিটিগুলো একই রকম, মানে একই রকম বলতে বুঝাচ্ছি কিরকম একই রকম। তো এই যে আইপিএস ডিসপ্লেটা, এটা হচ্ছে ফ্রেম সিস্টেম। এখানে আলাদা ফ্রেম ফ্রেম আছে, একটা, দুইটা, তিনটার ভিতরে বেশ কয়েকটা ফ্রেম আছে এখানে। কেন? হ্যাঁ, নর্মাল, দামও কম। 800, 900, 1000, 1500, 1500। আসলে আইপিএস ডিসপ্লে খুব একটা 2000 টাকার দাম নাই। হ্যাঁ আছে একটা, 2000 টাকার দাম নাই। সবার চেয়ে 2000, 2000 টাকা আছে আর কি। বাট অ্যামোলেড ডিসপ্লে উপর উঠতে উঠতে 50-60 হাজার টাকা দামের ডিসপ্লে আছে অ্যামোলেড। তাহলে কোথায় 20,000 টাকার ডিসপ্লে, কোথায় 2000 টাকার ডিসপ্লে। ওকে। এবং এই আইপিএস ডিসপ্লেতে আলাদা করে লাইটের একটা রিবন থাকে। এই যে, এই যে নিচে লাইটের জন্য আলাদা একটা রিবন আছে এখানে। রিবন আছে এবং এখানে যেমন এটার মধ্যে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই ডিসপ্লেটার মধ্যে 18টা লাইট আছে। কয়টা? 18টা লাইট আছে ডিসপ্লেটার মধ্যে। অথচ এটার মধ্যে একটা লাইটও নেই। অথচ কালার রেজলিউশন এটা হচ্ছে এটার অনেক ভালো। কেন? এইগুলোর মধ্যে আলাদা লাইটের ফ্রেম দিয়ে এই ডিসপ্লেগুলো করা হয়েছে। আর এটার মধ্যে আসলে মূলত দুইটাই পার্ট এখানে, দুইটার মধ্যে তিনটে পার্ট। টাচের একটা পার্ট, টাচের উপর গ্লাস আছে, গ্লাসের নিচে টাচ আছে, টাচের নিচে দুটো পার্ট আছে। একটা পার্ট লিকুইড বা লেখা গ্রাফিক যে দেখি আমরা এটা, আর পিছনে একটা ফ্রেম আছে। মূলত এই ফ্রেম পুরোটাই লাইট। এই যে ফ্রেম যেটা ইউজ করা হয়েছে, এই ফ্রেমটাই লিকুইড ভাবে এমন করে ভাবে করেছে, এই ফ্রেমটাই পুরোটা লাইট। মানে মনে হচ্ছে যে এই ডিসপ্লে কোনো কোনা ভেঙে ভিতর ভেঙে যায়, কোনা ভাঙে, লাইট আসবে না, ডিসপ্লে আসবে না, কিছু আসবে না। অথচ এটা ডিসপ্লে ভেঙে গেলে লাইট থাকবে, লাইট চলে গেলে লেখা থাকবে। ওকে। রিপেয়ার করতে গিয়ে সেম কন্ডিশন। এটা গ্রাফিক্স না আসলে লাইট আসবে না, লাইট না আসলে কিছু বড় ব্যতিক্রম হয়, অধিকাংশ এরকম, যখন একটা না আসলে আরেকটা আসবে না। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার না? বুঝিনি আমরা? বুঝছি। কাজেই রিপেয়ারও সেম। এইটার জন্য লাইট সেকশন আলাদা, যে এটার জন্য লাইটের জন্য আলাদা কি হয়, ডায়োড ইউজ করা হয়। এটা হাই ভোল্টেজের ডায়োড ইউজ করা হয়। বাট এটার জন্য হাই ভোল্টেজ ডায়োড ইউজ করা হয় না, এটার জন্য আলাদা সার্কিট প্যানেল। অ্যামোলেড ডিসপ্লের জন্য সার্কিট প্যানেল আলাদা, আর আইপিএস জন্য কি আলাদা। সেটও সেম, এটার জন্য সিপিইউ কোডিং আলাদা, এটার জন্য সিপিইউ কোডিং আলাদা। খোলা সিস্টেমও সেম। এটা খোলাটা একরকম, এটা খোলা একরকম। এটা খোলার সময় কোনোভাবে অতিরিক্ত অক্টেন বা থিনার ক্যাসিন ঢুকানো যাবে না, ডোরে ফ্রেমে ঢুকে যাবে। এই ফ্রেমে ঢুকে কোনো স্পট হলে ফুল স্পট এখানে দেখা যাবে। আবার এটা খোলার সময় তুমি ইউজ পরিমাণ এখানে থিনার দিতে পারবা, অক্টেন দিতে পারবা, ক্যাসিন দিতে পারবা, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ অবশ্যই এটা অনেক সতর্কতার সাথে খুলতে হবে। অ্যামোলেড ডিসপ্লে বা ওএলইডি ডিসপ্লে খোলার সময় প্রচুর পরিমাণ অ্যালার্ট হতে হবে। আমাদের দেশে অনেক টেকনিশিয়ান এই স্যামসাং S22, নোট 20 আলট্রা ডিসপ্লে খুলতে চায় না, রিস্ক লাগে। আমি চায়নাতে গেছি, চায়নাতে নিয়ে গেছি, চায়নাতে ওরা এই ডিসপ্লে খুলে গেছে 2 মিনিটে। কথা বলার সময় নেই, রিক্স আছে। আমাদের দেশে তো রিক্স বলে সবাই, রিক্স লাগবে, এই লাগবে। ওরা কথা বলার সময় নেই। আমি কথা বলতে বলতে ডিসপ্লে খোলা গেছে, দেখাচ্ছে দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ, সে উপর দিয়ে একটা এক্সট্রা ঢুকাইলো, ওই মাদারবোর্ড কোনা দিয়ে এক্সট্রা ঢুকাই, একটু একটু করে তারা ওই যে কেমিক্যাল দিচ্ছে। ডিসপ্লে খোলা আলাদা কেমিক্যাল আছে, ডিসপ্লে খোলার জন্য কেমিক্যাল দিচ্ছে, কেমিক্যাল আস্তে আস্তে ঢুকাই দিয়ে তার একটা ঢুকাই দিয়ে টেনে, মানে মোটামুটি একদম ইজিলি, একদম পানি পাতার মতো লবণ মরিচ মাখা দিয়ে খেয়ে ফেলছে। ওদের মতো হচ্ছে, ওদের বিষয় হচ্ছে এটা। আমাদের দেশে কেন তারা এই কাজগুলো করার সময় হিমশিম খায়? কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষের কাজের কোনো কোয়ালিটি নেই, কি নাই? কাজকে সে ভালোবাসে না। মোরা স্টোরি হচ্ছে কাজকে ভালোবাসতে হবে। প্রেমিকাকে ভালোবাসে যেমন একটা সময় দিতে হয়, কেয়ার করতে হয়, কিভাবে কথা বলতে হবে, কি রেসা পড়তে হিসাব করতে হবে। কাজকে কি করতে হবে, আরো বেশি মশলা নিতে হবে এবং মনোযোগ দিতে হবে। দেশ বিদেশ ঘুরতে হবে, ঘাটতে হবে। ঘুরতে হবে কিন্তু ইউটিউব, অনলাইনে ঘুরতে হবে। অনলাইনে ইউজ তথ্য আছে, আমরা কিন্তু দিতে চাই না। একটা কাজ আছে, কাজটা করি, কাজটা করে 200 টাকা 500 টাকা ইনকাম হয়ে যায়, শেষ। এবার মোবাইলে গেমস খেলা শুরু হয়ে যায়। কি গেমস? কাস্টমার তো কয়টা আসছে খবর নাই, গেমস খেলতেছে খেলতেছে। আসলো কি, সে ডিসপ্লে নেই 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 নেই, সে গেমস খেলতেছে। রাতে বন্ধ করার সময়, আহা আজকে তো ইনকাম হয় নাই, কেমনে চলবো, কার থেকে নেওয়া যায়, কার থেকে খাওয়া যায়, কার থেকে মার দেওয়া যায়, সব সিরিং বাটনের বুদ্ধি নিয়ে ঘুরি আমরা আসলে। আর চাইনিজরা কি করে, কাজ দিয়ে গবেষণা করে। এত কাজ, আর টাইমিং, টাইমের মতো কি নাই, তো আক্কা নাই। দুপুরে লাঞ্চে টাইম হয়েছে 12টা একটার মধ্যে খেয়ে ফেলছে ওখানে বসেই। হ্যাঁ ফ্রেন্ড, ওয়েট 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 বলতে বলতে সে সাবিত মারা দিয়েছে। হাত দিয়ে তো খাইতে যায় না, মানে হাতে খেতে সময় লাগবে, হাত ধুতে যেতে হবে, ওয়াশরুমে যেতে হবে, এই খেলা নাই। ওখানে কাঠের চামচ দিয়ে খেয়ে ফেলছে। ওরা ভাত রান্না করে একদম দলা 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 করে। ওদের ভাতগুলো কি দিয়ে, ওই যে এই কাঠা চামচ দিয়ে, কাঠা দুটো মাথা দিয়ে খাওয়া যায়, স্টিপ দিয়ে খাওয়া যায়। ওদের ভাত খায় সেভাবে করে। ওকে, এবং বেশিরভাগ সময় তারা ওই ভাত জাতীয় আইটেমকে বর্জন করে।
তো যাই হোক, যেটা বলছিলাম যে আইপিএস এবং এই ওএলইডি বা অ্যামোলেড ডিসপ্লেগুলো খোলার সময় খুবই কেয়ারফুলি, আসলে এখানে আছে কি এটার মধ্যে কিছুই নেই, এর ভিতরে 2-5টা খুললে হাত অটোমেটিক চলে আসবে, আসবে না। প্রথম ওই 4-5টা খোলার হচ্ছে রিক্স। আমি আমার চোখে দেখেছি অনেক টেকনিশিয়ান ডিসপ্লে থেকে লস দিছে, কারণ সে সচেতন না। একবার যখন লস দিছে সে কাছে পিছিয়ে গেছে, এই কথা সে রিসিভ করে টাকা দিতে আসলে ভয়ে। ভয়ের নাম কিন্তু পৃথিবী নয়, জয়ের নাম হচ্ছে পৃথিবী। এই পৃথিবী যারা জয় করতে পারে তাদের পিছিয়ে ঘুরে, যারা ভয় পায় তারা এক কোণায় চলে যায়, আসলে ভয় পাওয়ার সুযোগ নাই। তো আমরা কি করলাম, অ্যামোলেড এবং ইনসিলেট বিষয়টা একটু ক্লিয়ার করলাম। টপিক হচ্ছে আসলে টেকনিক্যাল কাজ যত আপনি ঘাটবেন, স্টাডি করবেন, তত আপনার গবেষণার জায়গাটা বাড়বে এবং শেখার জায়গাটা বাড়বে। যত আপনি কমায় দিবেন তত আপনি অলস হয়ে যাবেন, ডে বাই ডে আপনার কাজকে ভয় পাওয়া শুরু করবেন, এ লাইন থেকে পালাবেন, অন্য লাইনে যাবেন, সে লাইন থেকে পালাতে হবে। সাহসী না হলে কোনো লাইনে আপনার জন্য হবে না। আসলে মোবাইল সার্ভিসিং একটি আধুনিক পেশা। এই পেশায় তখনই আপনি সফল যখন ভালো কাজ করতে পারবেন, ভালো ইনকাম করতে পারবেন। হাতুড়ি মিস্ত্রি আপনার আগে বহুত আছে এই পেশায়, আপনি হয়ে আপনি একজন হাতুড়ি বেড়ে লাভ নাই। আপনি প্রফেশনাল হন, ভালো থাকেন, ভালো ইনকাম করেন। আসসালামু আলাইকুম।